নেতা ছাড়া দেশ এবং সমাজ চলতে পারে না। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের আমানতসমূহ যথার্থ হকদারদের কাছে পৌঁছে দাও। আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করবে। আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দান করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই বইটা পাঠ করা, পড়া, অনুধাবন করা, বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে আজকে তুরুকু ইন্তেখাবলে মারা, নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি বা পন্থা কি, এ বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটু ইঙ্গিত দেব মাত্র। আপনারা তো জানছেন যে এবারেও কিন্তু আপনাদের এই সম্মেলন, আমাদের এই সম্মেলন প্রতি 2 বছর পর পর যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য আমরা সেশনে নতুন নেতৃত্ব আমাদের সামনে আসবে এই হিসাবে আমরা দায়িত্ব পরিবর্তন করে থাকি। এটা সেই গুরুত্বপূর্ণ একটি সেশন পরিবর্তনের এই সম্মেলন। সেই জন্য আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মোহতারাম আমিরে জামাতের হাত দিয়ে মানব জীবনের যতগুলো দিক আছে সব দিকে অত্যন্ত নিখুঁতভাবে আলোচনা করে রেখে যাচ্ছেন আমাদের জন্য অমর সম্পদ। এই দেখেন বইটা, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন। বইটা কি আপনাদের হাতে আছে? কার কার হাতে বইটা আছে বা কিনেছেন হাত তোলেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই বইটা পাঠ করা, পড়া, অনুধাবন করা, বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যে পার্টি করেন বা যে যা করেন না কেন, এই যে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন, প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেবের এই দিক নির্দেশনা, এটা পাঠ করার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। আপনি আমাদের সংগঠনভুক্ত হন বা না হন, আপনি বাংলাদেশের নাগরিক কিংবা গোটা বিশ্বের নাগরিক, যারাই নেতৃত্ব নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদেরই এই বইটা পাঠ করা দরকার। যারা কেনেন নাই, যাওয়ার আগ দিয়ে এই বইটা কিনে ব্যাগে নিয়ে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ। কিছুক্ষণ পরেই যখন আমাদের এই হবে, নাস্তার বিরতি হবে, তখনই কিনবেন বইটা। মনে থাকবে তো? কিনে নেবেন, সময় পেলেই বইটা কিনবেন, কারণ এটা একটা বাংলাদেশের জটিল সমস্যা। আর এর কারণেই শত শত লোক নিহত হচ্ছে, দেশের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাই স্বামী স্ত্রীতে গন্ডগোল, আত্মীয়তা বিচ্ছেদ যুগ যুগ ধরে চলে আসছে। কি করে এ নিরসন করে একটি শান্তির আবাসভূমি বাংলাদেশ তথা গোটা বিশ্ব করা যায়, তার অত্যন্ত সূক্ষ্ম হাদিস ও কোরআন ভিত্তিক দিক নির্দেশনা দান করেছেন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব। এই বই থেকে নির্যাস 2-1টি কথা উপস্থাপন করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউম বাসীরা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের আমানতসমূহ যথার্থ হকদারদের কাছে পৌঁছে দাও। আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচার করবে। আল্লাহ তোমাদেরকে সর্বোত্তম উপদেশ দান করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান তোমাদের কাছে পৌঁছে দেয় এই ধরনের আমিরের আনুগত্য করো। তবে যদি আমিরের মধ্যে কোনো বিষয়ে বা তোমাদের সাথে কোনো বিষয়ে বিতণ্ডা সৃষ্টি হয়, তবে তোমাদের অর্থাৎ আমিরের এই নির্দেশ বা আমিরের এই আদেশ বা আমিরের এই হুকুম আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর চবুত করে দাও, অর্থাৎ আবার পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাও। এই আয়াত থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য তিনটি নির্দেশ, তিনটি নোটিশ আল্লাহ দান করেছেন। এক, দায়িত্ব নেতৃত্ব যথাযোগ্য স্থানে অর্পণ করতে হবে, এটা যেন কোনো অপাত্রে কুপাত্রে না যায়, হকদারদের কাছে পৌঁছে দিতে হবে। দুই, নেতৃত্ব নির্বাচন ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন এবং সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ তার রাসূলের প্রদত্ত সিদ্ধান্তকে চূড়ান্তভাবে গ্রহণ করার নির্দেশ দান করা হয়েছে। তিন, সর্ব অবস্থায় তাগুত থেকে বিরত থাকার জন্য নেতৃত্ব নির্বাচনে যাতে তাগুতি প্রভাব না পড়ে তার থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে মুসলিম উম্মাহকে সতর্ক করা হয়েছে। বন্ধুগণ, ইসলামে নেতৃত্ব নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নেতা ছাড়া দেশ এবং সমাজ চলতে পারে না। একটা পরিবার চলবে ওই পরিবারের নেতার আদেশে, পরিবারের প্রধানের আদেশে। যদি পরিবারের প্রধান অলস হয়, পরিবারের প্রধান অযোগ্য হয়, ওই পরিবারের মধ্যে সবসময় অশান্তি বিরাজ করে। সেই জন্য এই নেতা যদি অসৎ হয়, নেতা যদি অযোগ্য হয়, তবে ওই দেশে অশান্তি অরাজকতা সৃষ্টি হয়, আর তার ফল ভোগ করতে হয় গোটা মুসলিম উম্মাহকে। এই জন্য নেতৃত্ব নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়।